আসসালামু আলাইকুম। আইভি সিম্পল কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ছোলা বুটের ডাল দিয়ে খাসির মাথার রেসিপিটি দেখার জন্য। কিভাবে এই সুস্বাদু রেসিপিটি তৈরি করেছি তাহলে চলুন দেখি এর মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম এখানে ছোলা বুট নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ। এগুলো ভালোভাবে আমরা ধুয়ে তারপর পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখবো। হাতে সময় থাকলে 3 ঘন্টার জন্য আমরা ভিজিয়ে রাখবো। এরপর 1 কাপ পরিমাণ নিয়েছি পেঁয়াজ কুচি, 3টা তেজপাতা, কিছু কাঁচামরিচ আর 2 টেবিল চামচ পরিমাণ গরম মশলা থেতো করে নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। অবশ্যই আমরা আমাদের পছন্দ মতো ঝালটা ব্যবহার করব। এরপর আমরা আমাদের পছন্দ মতো স্বাদ মতো লবণ দিয়ে দেব। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ নিয়েছি। এরপর খাসির মাথাটা ভালোভাবে ধুয়ে একটা স্ট্রেনারে ঝরিয়ে রেখেছি, পানিটা যেন ঝরে যায়। আমরা চাইলে এখানে হাড়, চর্বি, সলিড গোশত দিয়ে সেম রেসিপিটা তৈরি করে নিতে পারি। আর এই যে জিহ্বাগুলো আমি গরম পানি দিয়ে ধুয়ে উপরে স্কিনটা ফেলে দিয়ে টুকরো করে রেখে দিয়েছি। ভালোভাবে ধুয়ে একটা স্ট্রেনারে রেখে দিয়েছি। সম্ভব হলে গরম পানি দিয়ে ধুয়ে নিতে চেষ্টা করব। এরপরে যে বুটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খোসা ছাড়ানো। আমরা এগুলো চেষ্টা করব ভিজিয়ে রাখতে, তাহলে কিন্তু এগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 1 কাপ পরিমাণ নিয়েছি পেঁপে, কিউব করে কাটা। এটা অপশনাল, আপনারা পছন্দ না করলে এটা স্কিপ করে যেতে পারেন। এরপর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল। এরপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তেজপাতা, গরম মশলা। এগুলো একটু নরম হয়ে আসার আগ পর্যন্ত ভেজে নেব। এখন এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। কাঁচা গন্ধটা যাওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ সুন্দর একটা স্মেল আসার আগ পর্যন্ত আমরা এটা ভেজে নেব আদা রসুনগুলো। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে সমস্ত গুঁড়ো মশলাগুলো ও লবণ। মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখানে সামান্য একটু পানি দিতে হবে, তা না হলে মশলাগুলো পুড়ে যাবে। মশলা রাখার ট্রেটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিলাম। আমার মনে হচ্ছে এখানে মশলাটা কষানো হবে না, পোড়া লেগে যেতে পারে, তাই আমি আরেকটু অল্প পানি দিয়ে দেব। সামান্য করে আরেকটু পানি দিয়ে দিলাম। দিয়ে আমরা এটা 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন ঢেকে দেব 3 মিনিটের জন্য। আর এদিকে হচ্ছে পাশের চুলায় আমি যে পেঁপেগুলো সেদ্ধ করে নিচ্ছি, যে পানিটা, সেই পানিটা আমি গরম পানি স্টক, ভেজিটেবল স্টক হিসেবে আমি এইখানে ব্যবহার করব। তো 3 মিনিট পর আমি এখানে মশলাটা কষানো হয়ে গেছে। মোট 5 থেকে 6 মিনিট লাগবে মশলাটা কষাতে। চুলার আগুনটা কিন্তু অবশ্যই কম রাখতে হবে। এই পর্যায়ে ধুয়ে রাখা সমস্ত খাসির মাথাটা দিয়ে দিলাম। দিয়ে মশলার সঙ্গে গা মাখা করে নিতে হবে। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটা খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপরে এখানে 5 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। চুলার আগুনটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, তা না হলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। 5-6 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও চলে আসলাম। ভালোভাবে নাড়াচাড়া করে এখানে গরম পানি দিয়ে দিয়েছি। আমি এখানে 1/2 কাপের চেয়ে কিছুটা বেশি হবে পানি দিয়ে দিয়েছি। এখানে যেহেতু হাড়ের অংশ বেশি ছিল তাই পানি ওঠেনি। সলিড গোশত থাকলে কিন্তু অনেকটাই পানিতেই সেদ্ধ হয়ে যেত। তো পানিটা দিয়েও ঢেকে দিয়েছি 5-6 মিনিট। 5-6 মিনিট পর আবারও ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে এই পর্যায়ে ধুয়ে রাখা সমস্ত ডালগুলো দিয়ে দিচ্ছি, বুটের ডালগুলো। ছোলা বুটের ডালগুলো দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে ভালোভাবে খাসির মাথা ও মশলার সঙ্গে গা মাখা করে নেব। অবশ্যই ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে চেষ্টা করব। এখন আমি আবারও 5-7 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। চুলার আগুনটা অবশ্যই কম রাখতে হবে, তা না হলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। পোড়া লেগে গেলে কিন্তু
রান্নার স্বাদটাই নষ্ট হয়ে যেতে পারে। তাই আমরা চেষ্টা করব চুলার আগুনটা একটু কমিয়ে রেখে রান্নাটা করতে। তিন চার মিনিট কষিয়ে নেওয়ার পর বুটগুলো দেওয়ার পর 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু ভাপিয়ে নেওয়া পেঁপেগুলো দিয়ে দিয়েছি। এটা একান্ত আমার রেসিপি, আপনারা চাইলে আমি আবারও কথাটা বলছি স্কিপ করে যেতে পারেন। পেঁপেটা কিন্তু আমাদের বডির জন্য খুবই উপকারী, আর এটা কিন্তু ফ্যাটটা কমাতে সাহায্য করে, চর্বিটা কাটিয়ে দেয়। তাই আমি চেষ্টা করি এই রান্নাটা করলে এই পেঁপের কিছু টুকরো দিয়ে দিতে। তো এই পর্যায়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু মাঝখানে ঢেকে দিয়েছিলাম 5-7 মিনিটের জন্য। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ। পানিটা আপনারা দেখে বুঝে নেবেন। দেখুন এখানে মাপ করে পানিটা দেইনি, ডুবো ডুবো করে পানিটা দিয়ে দিচ্ছি। রান্নাতে অবশ্যই আমরা চেষ্টা করব গরম পানি দিতে। পানিটা দিয়ে আমরা ঢেকে রান্না করব। এখানে 10 থেকে 12 মিনিট ঢেকে রান্না করেছি। 10-12 মিনিট পর ঢাকনাটা সরিয়ে এখানে আমরা আমাদের পছন্দ মতো দিয়ে দিলাম কাঁচামরিচ। এরপর দিয়ে দিয়েছি টালা জিরার গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ টালা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। ভেজে নিয়ে আমরা শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে যে জিরাটা গুঁড়ো করে নিই সেটাই টালা জিরার গুঁড়ো বলা হয়। অবশ্যই নতুনদের উদ্দেশ্যে বলছি। এখন আমরা 5 মিনিটের জন্য ঢেকে দেব। আর একটা ভেঙে দেখিয়ে দিলাম কি পরিমাণ সেদ্ধ হয়েছে। আলহামদুলিল্লাহ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা মাটির সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় ছিল, খেতে কিন্তু দুর্দান্ত ছিল। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে একবার হলেও আমার মতো করে ট্রাই করবেন। এটা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও এমনকি খিচুড়ির সঙ্গেও সার্ভ করতে পারি। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটাতে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।